স্বাগতম বন্ধুরা, আমরা অলরেডি ইউনিটি ইনস্টল করেছি, ভিজুয়াল স্টুডিও ইনস্টল করেছি এবং গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ইউনিটি এডিটরকে ডাউনলোড করা যায়। তো সব কিছু করার পর আজকে আমরা কথাবার্তা বলবো ইউনিটি এডিটরের বেসিক ইন্টারফেস সম্পর্কে। আসলে যেই ইন্টারফেসগুলো ইউজ করে আমরা কাজ করব, ফার্স্ট অফ অল আমাদের এই ইন্টারফেসগুলো সম্পর্কে পরিচিত হওয়া উচিত। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সিন হচ্ছে সিন ভিউ, যেখানে আমরা আমাদের গেমের ডিজাইন করব। এরপরে রয়েছে গেম, এটি গেম, এখানে গেমের আমরা চালিয়ে দেখতে পারবো গেমটাকে। এরপরে হচ্ছে এই যে হেয়ারকির মধ্যে আমরা গেমের সব অবজেক্টগুলো এখানে তালিকা করে থাকবে। সার্চ প্লাস অপশন থেকে আমরা এই যে 2D অবজেক্ট, 3D অবজেক্ট, ক্রিয়েট এমটি, আমরা গেমের অবজেক্ট তৈরি করব। এরপর হচ্ছে ইন্সপেক্টর, যখন আমরা কোনো অবজেক্টের উপর ক্লিক করব তখন আমরা এদিকে দেখতে পাচ্ছি সাইডে ইন্সপেক্টর, যেখানে আমরা আমাদের গেম অবজেক্টটাকে মেইনটেইন করব, তাদের বিভিন্ন ইনপুট বা ভ্যালুগুলোকে পরিবর্তন করে। একবারে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে আমাদের থাকবে সকল প্রকার স্ক্রিপ্ট, ছবি, অডিও, অর্থাৎ গেম সম্পর্কিত সকল গ্রাফিক্স বা অ্যাসেটগুলো এখানে থাকবে। এবং এখানে আরেকটা জানার বিষয়, সেটা হচ্ছে এই যে কনসোল বিষয়টা হচ্ছে আমাদের তখন প্রয়োজন হবে যখন আমরা একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট তৈরি করার পরে প্রজেক্টটাকে যখন আমরা রান করব, প্রজেক্টের মধ্যে প্রবলেম আছে কিনা সেই এররগুলো আসলে আমরা এই কনসোলের মধ্যে দেখতে পারবো। সো বেসিক্যালি ইউনিটি এডিটরের মধ্যে এই যে জায়গাগুলো সম্পর্কে আমরা কথাবার্তা বললাম, এগুলোর মধ্যে আমাদের কাজ করতে হবে এবং দ্যাটস দ্য ওভারভিউ অফ ইউনিটি এডিটর। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করব, প্রজেক্টটাকে লঞ্চ করব, হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিপ্ট তৈরি করব, একটা অবজেক্ট তৈরি করব এবং আমরা রান করে দেখব এই প্রজেক্টটা এবং কনসোলের মধ্যে দেখব কোন প্রকার এরর আসছে কিনা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।